বেটার এলিয়া যত হইছে আমার জ্বালা, রাইতে বাড়িয়া লাইব, রাইতে বাড়িয়া লাইলে আমারই বুঝ দিতে হইব। সরেন থেকে 200 টাকার বাজারে দেয় 400 টাকার খরচা, আলু পেঁয়াজ কিনতেই তো জায়গা 200 টাকা, চাইল কিনুন কি? ও বউ, নাস্তা দাও। বাজারে টাকা দিছো যে নাস্তা দিমু? কুলাপান কান্তাছে খাওয়ার লেগা, যাও কামে যাও। তুমি এরকম কথাবার্তা কও কে? বাবা আহো, বাবা কোলে আহো। বাবা কই যাও? কাজে যাই। লাগা সবাই মাংস আনবা। ও, মাংস দিয়ে ভাত খাইবা? আচ্ছা তুমি থাকো থাকো, হ্যাঁ বাবা আমি কাজে যাই, হ্যাঁ থাকো। আর হুনো, রাইতে বাড়িয়া লাইব ঘর ভাড়া নিতে, যাও কামে যাও। যত সব। এই বেটার এলিয়া যত হইছে আমার জ্বালা, রাইতে বাড়িয়া লাইব, রাইতে বাড়িয়া লাইলে আমারই বুঝ দিতে হইব। আয় ঘরে আয়। গেরে দিয়ে তালা, বুঝলাম না গেল কই? ভাই না এদিকে আহ। আমার ডাক দিছিলেন? আর ডাক দেবো না, তুমি ওদিকে বয়ে রয়েছ, গেরে দিয়ে তালা মারা। ওই বাবা একটু চাহিদা ছিলাম। মুন্ডা তো গাড়ি নিচে আছে, 4-5 দিন ধরে গাড়ি নিচে, গাড়ি জমা পাই না, কিছু পাই না, মুন্ডার কোনো খোঁজ খবর না, গাড়িও তো আমার গেরে যাবে না। খবর কি এটা? তুমি কি খোঁজ খবর লও নেই ওর? ওই ইয়ামিন ফোন কি ভাই কোন কই যাস? বহ এনে বহ। ঠিক আছিলাম, কে কাম আছে? কাম নাই নেই। আমি একটা সারাদিন কিছু খাইনি, তুই একটু বহ। হ্যাঁ হ্যাঁ নাহলে এক কাম কর, তুই গিয়া 2 কাপ চা লিয়া যা, এই যে দোকান দিলি আয়। আনছোস? এত দেরি হইলো? হ্যাঁ ভাই মুন্না কোথায় সারাদিন তুমি ব্যান গাড়ি খেয়া? আরে মামু বহেন, মামু বহেন। ইয়ামিন তুই চা খাবি? না না ভাই খাম। চাটা তাইলে মামুরে দে। আচ্ছা তুই যা তাইলে, হ্যাঁ বাইর যা। সকল আমার চাকরি বিশ্বাস আছে, তুমি ওই যে হারা রাখছো। মামুদ আমার দেখছে যে আমি বেঙ্গাল বই আসছিলাম, তোমার মামু কাছে বিশ্বাস কই আছে, তো বইতে বইতে সময় সন্ধ্যা 12 গেল। এইভাবে লইব মামুদ আমার চাপে যদি করতেছে যে মনটা জমা খরচ গুনায় দেয় না আমার বোধহয়, আমি নিচে টাকা আছি কি করবো? মামু আমার কথাটা শুনে না। মামু কথা হইলো গিয়া কি, সকালবেলা মনে করেন ভুল লগে অনেক ঝগড়া হয়েছে, বুঝছেন? ঝগড়া হয়েছে মামু, দেখেন ভ্যান চালায় করুন কি, 1000 টাকা ইনকাম, 2000 টাকা খরচ, চাইল ডাইলের যে দাম, বুঝছেন? মাথাটা খারাপ হয়ে যায় মামু, মাথাটা খারাপ হয়ে যায়। আমি জানি জামাল ভাই আমার বিস্তারিত আছে, জামাল ভাই পাইলে তো আমার সাইজ করবো। আর আপনার মামু যে জিনিস, আপনার কি অনেক গালাগালি গুলি পারছে? আরে আমি তো কোনো কথা পারবো কে? গালাগালি তো মনে হয় আমারে পারছে। তোমাদের পাশে আমার গালে কইতাছে তুই বই আসি, মানে কইতে পারে না আমার বহুত ধরনের কিছু। চা খান মামু, চা খান। নিচে আনিছি ঠিক মতো গাড়ি চালাও, ঠিক মতো করো। চা মজা লাগলো না, সারাদিন কিছু খাইনি তো, বুঝেন না মামু কি যে করি। আরে মা আজও ব্যাপার দেখ না, এটা কোন বুঝলাম না। তোমরা দুজনে বয়ে বয়ে কথা গল্প করতেছো। আমি একটু আগে তোমার কইলাম মুন্নারে পাই না, মুন্নার দেখা নাই, আমার জমা নাই, আমার গাড়ি আজকে কদিন ধরে গ্যারেজে যাইতেছে না। আমি বুধবার পারতাছি না ব্যাপারটা স্যার। তুমি তো ব্যাগ লগে বেরিয়েছো। আমি তাইলাম আমি খুঁজতে খুঁজতে আইলাম, আমি সকাল থেকে সন্ধ্যা মধ্যে কি বাবা মুন্না ভাই, তুমি তো বুঝতে পারতেছি না। তুমি আমার জমা দিতেছো না, গাড়ি ভাড়া দিতেছো না। আমার গ্যারেজে প্রত্যেক মাসে 30-35 হাজার টাকা ভাড়া দিতে হয়। মহাজন এই শরীরটা বেশি ভালো না, আর মন দিল ভালো না। সকালে ভুল লগে ঝগড়া হয়েছে, এলে মহাজন গাড়ি ঝগড়া হয়েছে, গাড়ি হলে পড়ে রয়েছে, গাড়ির মধ্যে পড়ে আবার চা খেতে লাগছো, আর ওর মন্দির ভালো না। এটা হয় নাকি? মহাজন গাড়ি চালায় করুন কি কম দেই? ইনকাম 1000, খরচ 2000, কি করুন গাড়ি চালায় কোন না? আমার তো বাল বাচ্চা পালতে হইলে তো বাবা গাড়ি চালাইতে হইব রে ভাই। বাল বাচ্চা আছে না, কি করুন মহাজন কোন কি করুন? এই যে তুমি শুনলাম তুমি নাকি বাড়ি থেকে রাগ করে চলে এসো, তোমার বলবে খবর পেলাম, লোক পাঠিয়েছিলাম গাড়ি চালাইতে গেছে, কারণ তুমি গাড়ি নিয়ে বয়ে দিচ্ছ। ওই তো বলে বাজার নাই, বাজারে যে দিছ ঠিক মতো ঘরে বাজার দিছ। কি করুন বাজারে, ঘরে 200 দিলে 400 খরচা,
মানে কি করুম কোন ও। গাড়ি চালায় কি করুম, লাভ কি কোন গাড়ি ঘরে চালায়? এখানে বয়ে থাকবা, বাজার দিবা না, আবার কয় কি করবা? তাহলে কি বাজার আইবো? ঘরে বাজার যাইবো? এটা হইলো জমা জমা কেমনে কি করবা? মহাজন দেহি গাড়ি লিয়ে বাইরামু, কালকে বাইরামু গাড়ি লিয়ে বাইরেলে দেহি কেমনে কি করন যায় মহাজন। দেখ ভাই, তোর একটা কথা কই ভাই, সুন্দর মতো গাড়ি ঘুরি চালা, শান্তি মতো গাড়ি ঘুরি চালা, বাল বাচ্চা আছে, অবর ঠিক মতো খাওয়া দাওয়া, লাগলে আবার তো 200 নিয়ে বাজার দে, তারপর তো গাড়িটা চালাবি। মহাজন বুঝেন না আপনি, 200 তে কি হয় কোন? বউর চিল্লিতে ভাল লাগে না, 200 টাকা সংসারে দিলে হয়? না তাও তো ঠিক, দেখেন। 200 টাকা হয় না। চাইলের কেজি 80 টাকা, চাইলের কেজি 80 টাকা, আলু কিন্তু হয় 60 টাকা। কিভাবে জমি শুরু করে এই যে দাম গুলো বেড়ে যেতেছে, আলু পটল এখানে, আমারও তো সংসারের মধ্যে তোর ভাবি বিচ্ছিল্লায়। আর মহাজন যা হয়েছে মহাজন, অনেক ঠিক বলেছেন। মহাজন এই যে এতদিন এই যে গাড়ি লিয়া যাই করছি, এই যে আমার মামু সামনে, হ্যাঁ ঠিক আছে, আমি কালকে ঠিক মতো গাড়ি চালামুনি, জমা দিমুনি, ঠিক আছে মহাজন? আমি ভাই তুই কইছি, ঠিক আমি মতো গাড়ি ঘুরি চালা, আমি- বাল বাচ্চা লিয়া সুন্দর মতো গাড়ি ঘুরি চালা, দুটা শান্তিতে ঠিক থাক। আছে মহাজন, ঠিক আছে, তুই ঠিক মতো গাড়ি চালা। ঠিক আছে মহাজন। মামু বহেন, কথা আছে আপনার কাছে। কথা হইলো মহাজন তো মনে করেন ঠিকই কয় কথা, কিন্তু দেখেন এই যে দেশের যে পরিস্থিতি, সংসারের তো একই পরিস্থিতি বুঝছেন। মামু 1000 টাকা কামাইলো হয় না, এলে গাড়িও চালাইতে মন চায় না বুঝছেন। মামু যেটা কইছে ওটা ঠিক কোনো ই করো, গাড়ি মধ্যে চালাও। মামু তো কইলে লাগবে 200 লাগবে, কি করবো? কোনো তোমার তো গাড়ি চালাতে দেবো ঠিক মতো নাকি? তুমি গাড়ি হালারা করেন, মামা মামলা চিল্লা দেখলা তো তোমার সামনে, আমার সকল চিল্লাচিল্লি করছে, এই অহন তোমার সামনে কইলো, তুমি তো বিশ্বাস করো না যে মামু যে আমার চিল্লাচিল্লি। আচ্ছা চলেন বহেন মামু, অনেক কথা হইলো। হ্যাঁ বহেন, ঠিক মতো আপনারা গাড়ি মধ্যে চালাও। বহেন, চলেন গাড়িটা গ্যারেজ করি গা। হ্যাঁ, যাও। গাড়িটা 2 দিন ধরে গ্যারেজ করি না, চলেন চেষ্টা করো। চলেন গাড়িটা গ্যারেজ করি গা। হ্যাঁ